আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা ওরিয়েন্টেশন ক্লাস করব। আর এই ওরিয়েন্টেশনের ক্লাসে আমরা হ্যাকিং সম্পর্কে বেসিক কিছু জিনিস দেখব এবং এসকিউএল ইনজেকশনের মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইটকে হ্যাক করা যায়, অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করা যায় সেই সব সম্পর্কে আমরা জানব। শুরুতে একটি কথা বললেই নয়, যেহেতু আমরা ওয়েব সাইট হ্যাক করব সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট চিনতে হবে। তো ওয়েবসাইটের কিছু বিষয় থাকে, যে ওয়েবসাইটের একটা নাম থাকে, সেই নামটাকে বলা হয় হচ্ছে ডোমেইন নেম। টাইপ অফ ডোমেইন নেম আমরা যদি দেই, তাহলে দেখা যায় টাইপ অফ ডোমেইন নেম। দেখেন এখানে কতগুলো ডোমেইন নেম, আমি মানে 5টা ডোমেইনের নেমের যদি কথা বলি আমরা, ডট কম কমার্শিয়াল, বিজনেস, এরপরে আছে হচ্ছে ওআরজি অর্গানাইজেশন, ঠিক আছে, এরপর গভর্নমেন্ট, এডুকেশনাল, ডটনেট নেটওয়ার্কটা টেকনোলজি। মানে একটা ওয়েবসাইটের আপনার কি টাইপের হইতে পারে সেই সব সম্পর্কে এটা আগে জানতে হবে। তো ডট নেটটা হচ্ছে, যদি আমরা দেখি যে মন্ডল ডট নেট, এটা ওয়েবসাইট, ওয়েব অ্যাড্রেস আছে। এরপর আপনার লাস্কার বিডি ডট কম, এটা একটা ওয়েবসাইট। এখন দুটো ওয়েবসাইটে যদি আমরা পার্থক্য খেয়াল করি, দেখবেন যে একটার পরে ডট নেট দেওয়া আছে, একটার পরে ডট কম দেওয়া আছে। আবার যদি আমরা দেখি যে আমাদের গভর্নমেন্টের বিভিন্ন সাইট থাকতে পারে, সেটা হচ্ছে এডু ডট বিডি। এডুকেশনাল ওয়েবসাইটের জন্য দেখা যায় যে আপনি ডট গভ ডট বিডি, মানে গভর্নমেন্টের সাইট, এবং ডট বিডি তে বাংলাদেশ। এখানে ডোমেইনের যদি এক্সটেনশন নেম থাকে ইন্ডিয়া, চায়না, সিও, মানে আপনার কান্ট্রি ওয়াইজ ডোমেইনের নেম সেগমেন্ট করা থাকে, সেক্ষেত্রে আমরা ডোমেইন নেমগুলো এখান থেকে খুঁজে পেতে পারি। সর্বপ্রথম আরেকটা জিনিস জানা আমাদের খুবই প্রয়োজন, সেটা হচ্ছে হ্যাকার কয় প্রকার, টাইপ অফ হ্যাকার। হ্যাকার সাধারণত 3 প্রকার, সেটা হচ্ছে আপনার গ্রে হ্যাকার, ব্ল্যাক হ্যাকার, হোয়াইট হ্যাকার। এখন ব্ল্যাক হ্যাকারটা হচ্ছে যে শুধুমাত্র নিজের উদ্দেশ্য হাসিলের জন্য অন্যের ক্ষতি সাধন করে নিজের উদ্দেশ্যটা পূরণ করাটাই হচ্ছে ব্ল্যাক হ্যাকারের কাজ। আর হোয়াইট হ্যাকারের কাজ হচ্ছে ব্ল্যাক হ্যাকার যে হ্যাক করে বা হ্যাক করবে সেই হ্যাককে প্রতিরোধ করা এবং তার সিস্টেমকে সুরক্ষিত রাখাই হচ্ছে হোয়াইট হ্যাকারের কাজ। গ্রে হ্যাকারটা হচ্ছে সে ভালোও করে খারাপও করে, মানে আপনার ওয়েবসাইটের বা আপনার সিস্টেমের ত্রুটি পাইলে সে সেই কোম্পানি সে বা তার অর্গানাইজেশনের সাথে কথা বলে যে তোমার এখানে সমস্যা আছে, যদি তুমি কিছু টাকা আমাকে পে করো আমি সেই প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি। তো গ্রে হ্যাকার ভালো এবং খারাপ দুটা কাজই করে টাকার বিনিময়ে। সো আমরা কি শিখলাম, যে টাইপ অফ হ্যাকার 3 প্রকার। একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার এবং গ্রে হ্যাট হ্যাকার। এখন আমরা যেহেতু হ্যাকার সম্পর্কে জানলাম, তো আমরা কিন্তু হোয়াইট হ্যাট হ্যাকারই হব, এবং আমরা বেসিক্যালি শেখার জন্য নিজেকে, মানে নিজে যেন হ্যাকিং এর শিকার না হয় সেই উদ্দেশ্যে কিন্তু আমরা শিখবো। আমরা কোনো ওয়েবসাইটের ক্ষতি সাধন করব না, আমরা কখনো ব্ল্যাক হ্যাকার হব না। কারণ আজকের এমন একটা টপিক আমরা যেই ক্লাসটা করব, সেটা আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটকে 1 মিনিটের মাধ্যমে ওয়েব অ্যাডমিনে ঢুকে যাচ্ছেন, ঢুকতে পারবেন। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঢোকার পরে যদি সেই ওয়েবসাইটের ক্ষতি করেন, ডাটাগুলো নষ্ট করেন, এমনও হতে পারে সেই ওয়েবসাইটের যে যার ওয়েবসাইট তার মাধ্যমে তার রুজি রোজগার হয়। তো আমরা চাই না কারোর ওয়েবসাইট নষ্ট করে দিয়ে আমাদের মানে শেখার স্বার্থে আমরা কোনো ওয়েবসাইটকে নষ্ট করব না, আমরা জাস্ট শুধু শিখব। এখানে আমরা হোয়াইট হ্যাট হ্যাকার হতে এসেছি। সো আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারছেন। তো আমরা আর যেহেতু আমরা আজকে এসকিউএল ইনজেকশনটা নিয়ে কথা বলতেছি,
তো এসকিউএল ইনজেকশনটা কি? এসকিউএল ইনজেকশন, এসকিউএল ইনজেকশনটা হচ্ছে ওয়েব সিকিউরিটি vulnerability that allow an attacker to interfere with the query that an application make to its database। অর্থাৎ আপনার একটা ওয়েব অ্যাপ্লিকেশনে ওয়েব সিকিউরিটির যদি ভালনারেবিলিটি মানে যদি ত্রুটি থাকে, সেটা যদি ডাটাবেজের ত্রুটি থাকে, সেই ক্ষেত্রে একজন হ্যাকার সেই এসকিউএল ইনজেকশনের মাধ্যমে তার ওয়েবসাইটটা হ্যাক করতে পারে। তো হ্যাক করার জন্যে আমরা এখন কিভাবে বুঝবো যে একটা ওয়েবসাইটের আপনার খুঁজে বের করব যে যে কোনো ওয়েবসাইটে তো যেহেতু আমরা করব, তো গুগলের কিছু আমরা ডর্ক ইউজ করব, যে ডর্ক ইউজ করার মাধ্যমে আমরা কিভাবে ওয়েবসাইটগুলো খুঁজে বের করা যায় সেই জিনিসগুলো আমরা একটু দেখব। যেহেতু আজকের ভিডিওটা আমি খুবই শর্ট ভাবে দেখাচ্ছি, তো আশা করি খুব মনোযোগ দিয়ে যদি আপনারা ভিডিওটা ফলো করেন, খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারবেন। তো আসলে আমি এখানে কিছু ডর্ক আগেই নিয়ে রেখেছি আপনাদের বোঝানোর স্বার্থে। সেটা হচ্ছে enroll admin স্ল্যাশ লগইন ডট পিএসপি। এইটা দিয়ে যদি আমরা দেখি, আমরা যদি সার্চ করি গুগলে, সেক্ষেত্রে কি আসে দেখেন। গুগলে যদি সার্চ করি সেক্ষেত্রে আমার সব ওয়েবসাইটই আসতেছে। তো সব ওয়েবসাইট আসলেই আপনি যে সেই ওয়েবসাইট হ্যাক করতে পারবেন তা কিন্তু না। এখানে আমরা বিভিন্ন সাইটের মাধ্যমে আমরা সেটা হ্যাক করব। স্পেসিফিক সাইটগুলোও আমরা হ্যাক করতে পারি। আবার যদি আমরা চাই কান্ট্রি ওয়াইজও হ্যাক করতে পারি, সেই ক্ষেত্রেও কোডটা হবে আপনার, চিট কোডটা দেখে নেন একটু, যে enroll admin login ডট পিএসপি সাইট ইন্ডিয়ান। আইএনতে ইন্ডিয়ান বোঝাইছি, বিডি দিলে বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া হতে পারে। এরপরে আপনারা ডোমেইন লিস্টটা একটু চেক করে নেবেন আর কি। আমি শর্টকাট আজকে ভিডিওটা লেন্দি করব না, খুবই মানে শর্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে একটা ওয়েবসাইটে আমরা খুঁজে বের করব যে যেই সব ওয়েবসাইটের ভালনারেবিলিটি আছে, সেই সব ওয়েবসাইটকে আমরা এই ডর্ক দ্বারা, এই ডর্কের মাধ্যমে আমরা ওয়েবসাইটগুলো যখন আমরা সার্চ করতেছি তখন দেখেন অনেক লিস্ট আসতেছে। এখানে পুরা লিস্ট আপনার শো করছে কত, 2450টা সাইট আপনাকে শো করছে। সেক্ষেত্রে আমরা যদি সেই ট্যাবগুলো ওপেন করি, ওপেন করলে আমরা এই সাইটগুলোতে কিভাবে অ্যাডমিন প্যানেলে আমরা ঢুকতে পারি সেগুলা দেখেন। আমাদের হাতে ওয়েবসাইট এরকম আছে যেগুলো আপনি অনায়াসেই চিট কোডের মাধ্যমে এই একটা ওয়েবসাইটে যদি আমরা চাই ঢুকতে পারি। কিভাবে ঢুকবো দেখুন, যে এই ওয়েবসাইটে forbidden, দেখুন আমরা অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করেছি। কিভাবে একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকতে হয় সেই সব আপনারা দেখেন। এখন অ্যাডমিন প্যানেলে আমরা চাইলে অ্যাড গ্যালারি অ্যাড করতে পারি, এখানে যে কোনো ছবি অ্যাড করতে পারি, এখানে ক্লায়েন্টের অ্যাড্রেস অ্যাড করতে পারি। এরকম আপনি অনেক সাইট পাবেন যে সাইটগুলোতে আপনি এই ডর্কের মাধ্যমে সার্চ করে, এই যে আপনার লগইন ডট পিএসপি যদি দেই শুধু, সেই ক্ষেত্রেও আমরা বিভিন্ন সাইট পাবো। সেই ক্ষেত্রে
এখান থেকেও আমরা চাইলে অ্যাক্সেস করতে পারি। চিট কোড দিয়ে সেম জিনিসটাই আপনি দুই জায়গায় কপি করে দিবেন। দেখেন আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকে গেছি। তো একটা অ্যাডমিন প্যানেলে কিভাবে ঢুকতে হয়, আপনি এখান থেকে অনেক সাইট সার্চ দিবেন, সার্চ দিয়ে সব সাইটে যে আপনি ঢুকতে পারবেন তা না। আপনি এখান থেকে সার্চ দিতে থাকবেন, যেই সাইটগুলোতে আপনারা আহ, এই চিট কোড দিয়ে ঢুকতে পারবেন সেগুলোতে ঢুকে যাবেন। চিট কোড দিয়ে যেগুলো ঢুকবেন না সেগুলো আমরা বিভিন্ন টুলস দিয়ে আমরা দেখব। হাবিস টুলস আছে, বিভিন্ন টুলস আছে। আমরা দেখেন এখানে 10th রেজাল্ট, আপনার রেজাল্ট ডিলেট, আমরা চাইলে এখানে অনেক কিছু করতে পারি। তো আমি তো আপনাদের প্রথমে বলে নিয়েছি যে আমরা কোনো রেজাল্ট এবং কোনো বিষয় আমরা এগুলা আহ, করব না, আহ, আমরা ডিলিট করব না। আমরা শুধুমাত্র দেখার জন্য মানে জাস্ট আমরা শেখার জন্য এগুলা ট্রাই করব। তো আশা করি এসকিউএল ইনজেকশন সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে, কিভাবে 1 মিনিটে আপনি একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে পারেন সে সম্পর্কে ধারণা দেওয়া হলো। আগামীতে আমরা নেক্সট ক্লাসে এসকিউএল ইনজেকশন হাবিস টুলস এর মাধ্যমে কিভাবে ম্যানুয়ালি করা যায় সেই জিনিসগুলা আমরা দেখব। তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।